ধরো একটু এখন বিশ্ব জাকের মঞ্জিলের যে খাজা পীর আট রশিদ যে দরবার শরীফ, সেই আট রশিদ দরবারে উত্তর অঞ্চল থেকে কিন্তু বাঁশের ভুরের যে খেদমতটি যায় সেটি কিন্তু উত্তর অঞ্চলের বিভিন্ন জেলা থেকে যায়। তার মধ্যে গাইবান্ধা জেলায় বিশেষ করে এই যে গাইবান্ধার যে জাকের পার্টির যে ভাইয়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, এই আট রশির যে মুরিদ যারা, তারা কিন্তু প্রতি বছর এই গাইবান্ধা শহরের যে ঘাঘট নদীর নিউ ব্রিজ এলাকার এই জায়গা থেকে আজকে কিন্তু এখানে দেখছেন পতাকা উত্তোলন করা হয়ে গেছে। এই পতাকা উত্তোলন করলেন এই গাইবান্ধা সদর উপজেলার যে সভাপতি, ওনার নেতৃত্বে আজকে কিন্তু এখানে বাঁশের ভুরের এবং আট রশি পীরের যে তাদের যে দলীয় যে ফরিদপুরি খাজা বাবা ফরিদপুরির যে তার দলের পতাকা এবং তাদের কিন্তু তিনটি পতাকার নিশানা আজকে কিন্তু এখানে গাড়লেন। আমরা যেন আল্লাহ রাসূলের পথে থাকতে পারি এবং দয়াল নবীর সত্য তরিকা দেওয়ার জন্য মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। কেবলাজান হুজুরের কদমে ওরস শরীফের বাঁশ দেই, সেটা শুধুমাত্র উত্তরবঙ্গ থেকে দেওয়া হয়, যেমন পঞ্চগড়, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, আমাদের দেখা যায় এদিকেও দুই একটা ভুর হয়, যেমন বগুড়া, সিরাজগঞ্জ দুই একটা হয়, কিন্তু ভুরের এই বাঁশের যে বড় যে রাওটা সেটা আমরা দিই গাইবান্ধা থেকে এই দিকে। এটা হলো নিয়ম, হচ্ছে আমাদের দরবার থেকে প্রতি ক্ষণে ক্ষণে একটা করে সময় আসলে আমাদের একটা করে বার্তা পৌঁছে দেয় যে এখন বাঁশ কাটা আপনারা শুরু করেন। আমরা বাঁশ কাটার সময় আমার এইরকম নিয়মে বাঁশ কাটার উদ্বোধনটা হয়। আমাদের উত্তরবঙ্গে দুই জায়গায় বাঁশ কাটার উদ্বোধনী মহফিল হয়, একটা কুড়িগ্রাম আর একটা হলো পীরগঞ্জে। পীরগঞ্জটা হচ্ছে কতোয়া রোডে, আপনার ব্রহ্মপুত্র রোডে, আমরা হচ্ছে ব্রহ্মপুত্র রোডে, এটা হলো কুড়িগ্রামের চ্যানেলে আমরা। কিন্তু যখন বাঁশ কাটা শেষ হয়, শেষ হওয়ার পরে একটা ডেট হয় যে অমুক ডেটে আপনারা ভূত ছাড়েন, তখন আমরা তার আগে 15-16 দিন আগে আমরা পরিকল্পনা করি। কিন্তু পরিকল্পনা এইভাবে করা হয়, এই তিনটা পতাকা এখানে আছে, একটা আল্লাহু আকবার, একটা কালেমা, এটা আমাদের পার্টির পতাকা। এই তিনটা পতাকা এখানে যখন গাড়া থাকবে, তখন আমাদের জাকেরান আশেকান যারা আছে তারা জানবে যে ভূত যাওয়ার সময় হয়ে গেছে, এখন এখানে বাঁশ ফেলবে। আমরা হয়তো 2-1 মধ্যে এখানে বাঁশ ফেলা শুরু করব। তাহলে আমাদের নিশানা এইটাই, এখান থেকে যে যাবে যেভাবেই যাবে দেখলেই ভাববে যে বাঁশের ভুরের নিশানা গাড়ি ফেলছে, পতাকা গাড়ি ফেলছে। এই যে আমাদের এই তিনটা তার হলো একটা চিহ্ন। এইভাবে আমাদের এখানকার অনুষ্ঠান আমরা 8ই সেপ্টেম্বর এই ঘাটে করব। এখান থেকে 8ই সেপ্টেম্বর অনুষ্ঠান করে 9ই সেপ্টেম্বর ভোরে এখান থেকে ছাড়ি দেবো। 10ই সেপ্টেম্বর আমরা ব্রহ্মপুত্রে নামবো। 9ই সেপ্টেম্বর যাবে হলো আপনার বালাসী, 10ই সেপ্টেম্বর চলে যাবে হলো ব্রহ্মপুত্রে। এইভাবে আমার এই পথে আরও 3টে মহফিল অতিক্রম করতে হবে। একটা হচ্ছে নগরবাড়ি, একটা হলো রাসেল পার্ক, না ওই যে হার্ট পয়েন্ট বলে ওইটা। এইভাবে আরও 3টে মহফিল আমাদেরকে অতিক্রম করে যেতে হবে। আমরা যাব, মাঝে মাঝে এই মহফিল হবে। আর এই ভুরে যারা মাঝি মাল্লা থাকবে তাদের তো নিয়মিত জিফা কালাম চলছেই, জেকের আজকার, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ এই ভুরের মধ্যেই হবে। এই ভুরের মধ্যে যারা এই ইবাদত বন্দিকে করে, আমি এই ভুরের পরিচালক এবং এই গাইবান্ধা সদর থানার জাকের পার্টির সভাপতি। আমি দীর্ঘদিন থেকে যেটা এই ভুরের যেটা দেখতেছি, এখানে ইবাদত করে একটা মজা আছে দাদা, সেটা হচ্ছে কি, এখানে আপনার নফসের গুণাটাও হবে না 6-7 দিন। পানি ছাড়া তো কিছুই নেই। একটা ঢেউ দেখলে সবাই বলে আল্লাহ আল্লাহ, কিন্তু এই কাইমের মধ্যে তো কেউ তো এই আল্লাহ আল্লাহ করে না, কিন্তু ভুরি উঠলে ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তে আল্লাহ রাসূলের নামটা নেওয়া হয়। এটাই আমাকে খুব ভালো লাগে, খুব তৃপ্তি লাগে। তারা কিন্তু যেমনটি জানিয়েছেন যে আগামী মাসের সেপ্টেম্বর 8 তারিখে এখানে আবারও উদ্বোধন হবে, আবারও তাদের যাত্রা শুরু। 8 তারিখে এখানে উদ্বোধন শেষে 9 তারিখ ফজরের নামাজের পরেই কিন্তু এখান থেকে বাঁশের ভুর যাবে এবং উত্তাল ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা নদী পাড়ি দিয়ে কিন্তু এটি সেই খাজা বাবা ফরিদপুরির দরবারে পৌঁছাবেন। তো আজকে সেই পতাকা উত্তোলন এবং আজকে এখানে ভিত্তি কিন্তু দেওয়া হয়েছে, আপনারা দেখছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া সাল্লিম।
اللهم صل على سيدنا محمد وسلم وسلم اللهم صل على سيدنا محمد وسلم وسلم اللهم صل على سيدنا محمد وسيلات إليك وله وسلم না দোয়া করতে হবে বাস ধরেন এই নাও بسم الله আল্লাহু আকবার কে না আল্লাহু আকবার হলো এক সাইডে মাঝখানে হলো আমি জায়গাটা এটা থাকবে এই জায়গায় জানি হলো এটা আচ্ছা আগে ফেলান না তিনটা একটা একসঙ্গে একটাও ফেলান না এদের সাইডই ধরুন সাইডই ধরেই থাকুন একটু এখন ঠিক আছে দেখা দিলে শিখুন না সবাই ইয়ে ধরো একটু এখন সাইডে কাকা সকলে একটু না হ্যাঁ সকলে আমার সঙ্গে গান গান সকলে মুজাদ্দেদান ফেসালে মুজাদ্দেদান ফেসালে মান বমিসকিনার দরে দান সুফার মায়ে নজর বারে বহালম নজর ফরমান কে কাকে ফায় মিসকিনান কে কাকে ফায় মিসকিনান মুজাদ্দেদান কে সালিমান দাদা হযরতপুরে জিন্দাবাদ দাদা হযরতপুরে জিন্দাবাদ জিন্দাবাদ রাজা বাবা ফরিদপুরে জিন্দাবাদ জিন্দাবাদ রাজা বাবা ফরিদপুরে জিন্দাবাদ জিন্দাবাদ মিয়া ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ জিন্দাবাদ মিয়া ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ জিন্দাবাদ এজো ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ জিন্দাবাদ এজো ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ জিন্দাবাদ মিয়া সাজাদান মুজাদ্দিদি জিন্দাবাদ জিন্দাবাদ মিয়া সাজাদান মুজাদ্দিদি জিন্দাবাদ জিন্দাবাদ এজো সাজাদান মুজাদ্দিদি জিন্দাবাদ জিন্দাবাদ এজো সাজাদান মুজাদ্দিদি জিন্দাবাদ জিন্দাবাদ জাকের পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ জাকের পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ 2027 সালের একক নজরানা বাসের খেদমত কবুল হোক কবুল হোক 2027 সালের একক নজরানা বাসের খেদমত কবুল হোক কবুল হোক আরে তাকবীর আল্লাহু আকবার আপনি একটা কলি কোন মুজাদ্দিদ মুজাদ্দেদান কে সালেমান মুজাদ্দেদান কে সালেমান মুজাদ্দেদান কে সালেমান মুজাদ্দেদান কে সালেমান কে সালেমান বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি আয় আল্লাহ যার কদমে যায় লক্ষ লক্ষ জাকরান ভাই বোনেরা ধন্য হয়ে গেল মুর্দা দিল জিন্দা হয়ে গেল আল্লাহ সেই বাবা জানকে কি দিয়ে নজরানা দিব আল্লাহ কাকর নদীর তীরে আমার ভাইদের নিয়ে পাখালা পাতের শরীফ আদায় করিয়া আল্লাহ গো তোমার দরবারে দোকানা করে হাত বাড়াইয়া দিল আল্লাহ গো মেহরবানি করে যা সব সে আমার বাবা জানের হুজরায় নজর পৌঁছায়া দিও আল্লাহ দয়াল বাবা রাজির উপর রাস্তা খুশির উপর খুশ থাক তিনার রুহানি পাক তাজো আমার জাকের ভাই বন্ধের অন্তরে পয়দা করে দিও আল্লাহ গো সব নজরে পৌঁছায়া দিও মারগো মাগফিরা রমাদান সাহেবানি মারগো মাগফিরা রমাদান সাহেবানি পারশালা দুলা ভাইজান তাওয়াইজান মাইজান খালামনি বিশ্ব জাকের মঞ্জিল দায়রা শরীফ বাকুরিয়া বাগ দরবার শরীফে এই তরিকতের গোলামি করিয়া এই তরিকতের খেদমত করিয়া আল্লাহ যে যেখানে ঘুমাছে আল্লাহ গো মেহরবানি করে সকলের আর ওয়াফাকে আজকের হাদিয়া নজর পৌঁছায়া দিও শাহজাহান সিরাজ, ভয়েস অফ গাইবান্ধা।